কিছু মানুষ এমন থাকে, যতই পুরনো কথা ভুলে গিয়ে তুমি তাদের সাথে মেশার চেষ্টা করো, সে বারবার তোমায় পুরনো কথা মনে করিয়ে দেবে যে না, এদের সাথে মেশা যায় না, এদের ফোন তোলা যায় না। এই যেমন আজকে একটা বন্ধু ফোন করেছে, ভাবলাম পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে তার সাথে মিশি, কিন্তু না, তার পুরনো স্বরূপটাকে সে আবার তুলে ধরলো। খালি বলছে টাকা দে, টাকা দে, টাকা দে, কবে টাকা ফেরত দিবি? আরে বাবা, ফেরত দেওয়ার হলে তো দিয়ে দিতাম। পুরনো কথা মোটে ভুলতে পারছিস না? সেই 2 বছর আগের টাকা তুই এখনো চাইবি ফেরত? নতুন করে শুরু কর, নতুন করে ধার নিয়ে আবার তোর থেকে। ফোন করলো, ধরলাম, ভাবলাম যে সব ভুলে গিয়ে একটু ধানাই ফানাই করে আবার করা টাকা চাইবো। তা না, তুই আবার সেই পুরনো টাকা চাইছিস। ভাই, লজ্জা শরম নেই তোর? সে আমাকে আমার বাবা মার নাম করে কী সব বলা শুরু করলো, আমার নাকি ফ্যামিলির শিক্ষা ভালো না। ভাই, ফ্যামিলির শিক্ষা ভালো না হলে তোর ফোন ধরতাম? আর তোর সাথে আবার কথা বলি? আমি আমি তো পালিয়ে যেতে পারতাম। ফ্যামিলির শিক্ষা ভালো বলে তোর এখনো ফোন ধরি, মনে রাখিস এটা। ভাই, তুই সেই সব দিন ভুলে গেলি? তোর গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরে তুই যখন ডিপ্রেশনে গেলি, আমি আমার লিভারের ক্ষতির কথা চিন্তা না করে তোর সাথে রোজ দিন মদ খেয়েছি, আর তুই সেই নিয়েও আজকে কথা শোনালি। তুই বললি যে আমি নাকি তোর ডিপ্রেশনের সুযোগ নিয়ে মাসের পর মাস তোর টাকায় মদ খেয়েছি। তুই নিজেই বলছিস যে তুই প্রমাণ করতে পারবি না যে আমি টাকা নিয়েছি, কারণ আমি অন্য একজনের অ্যাকাউন্টে টাকা নিয়েছি, আমার অ্যাকাউন্টে নিইনি। তোর ডিপ্রেশন কেটে গেছে বলে তুই যা নয় তাই বলবি? তুই সব বুঝে ফেলবি ট্রিকগুলো, যাতে আর কেউ কোনোদিন এসব না করতে পারে। তুই আমার বাবা মার নামে উল্টো পাল্টা বলছিস। তুই একবার আয় আমাদের এদিকে।